দিন কাটামু বান্দিয়া ঘর বাড়ি বন্ধুরে কন্যারে বন্ধুরে কন্যারে বন্ধুরে। আরে উপসুদা মুখে ছাড়িয়া দে কি কবার নাগে না নাগে তামলাই মুইয়ে কই যে তোর উপর কোনো ভরসাই পাস না রে তোর নামটাও ফেসকেটা তোর কামটাও ফেসকেটা ঠিক তাহলে আসি পড়ছি বিশ্বেশ্বর মামা বাড়িতেই আছে কেন আসিলেন বাপই কয়া ফেলাও নয় মামা নয় কিচ্ছুই নয় ভাই বাপই উপাসু কেন আসিল বাপই কয়া ফেলা মামা কালি কেনা है ना আরে উপসুদা ভয় না গেছে রে কি কথা রে বাপই হিরিশ করে কয়া ফেলা মামা কালে নদীর পাড়ন না একেবারে ভ্যারাইটিস ব্যাপার কি আর ভ্যারাইটিস ব্যাপার বাপই তোমার হলে ইংরেজি কথা মুই বুঝির পারি না ভাই কেউ বলছিস আমার ভয় না গেছে তুই চুপ করে থাকতো মামা কালি নদীর পাড়ন না একেবারে বত্তা নিলা হলে কি কথা কইস রে বাপই হাই মামা কেন কাজুই নয় ও তামলাই নিচেই করছে এই উপসুদা অজয় এসেছে রে চল পালাই রে চল পালাই চল হে মন্নিকা চলো বাবা তোর সঙ্গে একটা আলোচনা আছে বাবা কি আল্লাহ অজয় কোন চাকরির খবর সবর আছে কি না বাবা তুই কি খবর চাচ্ছে বাবা তোকে একটা কথা নাই পুছিতে মুই সরল কাকার বেজিক বিয়াও করিম কয়া কথা দিছুম বাবা অজয় তুই এতটা নিচা পথর নামিছিস মুই কিন্তু আগত বুঝিবার পারো নাই মুই আগত যদি বুঝিবার পারণু হয় যে তুই বড় হইয়া লেখাপড়া শিখিয়া শেষ পর্যন্ত একটা গরিবের বেটিক বিয়াও করবি কেন বাবা গরিবের বেজিক বিয়াও করিম কয়া কথা দিছুম দেখি মুই কি নিচা পথর নামি অজয় তুই ধনী মানুষের বেটা হইয়া বিয়ে করিব একটা গরিবের বেটিক অসম্ভব এটা মুই কিছুতেই বরদাস্ত করিম না অসম্ভবটাকে সম্ভব করিবেন নাকি বাবা অজয় তুই কি চাস মোর মান সম্মান তামানে ধ্বংস হইয়া যাক আর তুই যার জন্য একটা গরিবের বেটিক বিয়ে করবো ধনী আর গরিব কি মানসির গাত লেখা থেকে বাবা যে কুসুম ফুল একবার মই কুড়িয়া পাসুম এই কুসুম ফুল আর ঝরিয়া যাওয়ার দিন না বাবা এই কুসুম ফুলে হবে মোর একমাত্র জীবন সাথী অজয় তুই আজি মোর মুখের উপর দিয়ে এত বড় কথা কবার পারিলু যা যা অপদার্থ তোর মুখ আর মই দেখিবার চাও না তুই মোর বাড়ি থাকি এরাই বিড়ি চলে যা এই শালা বেটার জন্য আজি মোর মান সম্মান তামানে ধ্বংস হয়ে গেল মুই এত বড় জমিদার হইয়া আজি মোর এই দশা
সেইতে ইচ্ছা সেইতে যান আড্ডা মাত্র গল্প করিয়া ভাবনা চিন্তা করম নাই সেইতে ইচ্ছা সেইতে যান আড্ডা মাত্র গল্প করিয়া মুই হনু করিয়া দিনা বলছিতে মোর করিয়া কি করি মই কামাই করিয়া খাই খাই মোর হালের কামাই ঘর পেতে মোর খাওয়াইয়া নাই মোর দেনা তার কপাল পড়িয়া খাই খাই মোর হালের কামাই ঘর পেতে মোর খাওয়াইয়া নাই মোর দেনা তার কপাল পড়িয়া আইরে মোর দেনা তার কপাল পড়িয়া আইরে মোর দেনা তার কপাল পড়িয়া আইরে মোর দেনা তার কপাল পড়িয়া সরলের বেটি কুসুম বুঝিবার পারিস ব্যাপারটা সরলের বেটি যেমন করে হোক লোকজন দিয়াই মেয়েটাকে মুখ রাস্তা থেকে সরে বাড়েই নাকি मुझे माफ कर देना बहन, मुझे नहीं मालूम था कि आपका ये सच्चा प्यार है। आज से मैं कसम खाता हूँ कि आपके प्यार के बीच में मैं कभी नहीं आऊंगा। সকালে মশা তোমার কুত্তি যাবার ধরিছেন মহা মুশকিল কায় বাপই পশু তুই আর করে যাস বাপই মুই তো তোমার এটা যাবার ধরিছু তোমরা আর কুত্তি ফিরাইছেন মহা মুশকিল মুই ঘটক মানসি বাপই মুখ কি চুপ করিয়া থাকিলে চলে কোটে থাকি কোটে যাও ঠিক কি আছে তা তুই করে যাস বাপই ধ্যান ধনের ব্যাপারটা কদ্দুর কি করলেন মৌসা মহা মুশকিল করে বাপই কালি তো কিছুই হয় নাই কেন মহা মুশকিল ওই তোর বাপের জন্য আচ্ছা মৌসা মুই তোমাক কসম বাবা রাজি না হলো মুই তোমাক কথা দেছো ওই পনের টাকা পয়সা কিছুই নাকবে না মুশকিল মৌসা সরল কাকা কয়া দেন ওই উপাসু পনের টাকা পয়সা কিছুই নিবে না আচ্ছা মৌসা সরকার যা এখন উপাসু কইছে আর কোনো চিন্তা করিন নাকবে না মহা মুশকিল করে বাপই তোমার ঠিক আছেন তোর বাপ যে খাস খেয়া ধরিছে সাইকেল আর টাকা দোনোটাই নাগবে এই জন্য সরলদা মুখ কল রে সকালে একটা ঘর ধরিয়ে থাকলে তো মুখ আর চলিবার না হয় তুই একটা অন্য ঘর দেখ এই জন্য মুইও আজ যাবাদ হচ্ছে ওই বিশেষ সর্দার বাড়ি আর মুইও মনে মনে ঠিক করছুম অজয়ের সঙ্গে কুসুমের বেশ জোড়া হবে তা দেখো তো বাপই তোমার ওটা যে এমন লাভ হবে না এই জন্যে মুই যাচ্ছ বিশেষ সর্দার বাড়ি আর তুই করে যাবার বাপই তুই যাস আর মুই তা চলনু আরে উপাসুদা ও ফেসকাটা তুই আর এত সকালে কোটে বেড়েছি তোর নদীর বেড়া না রে তোর কাজটা পছন্দ না নাগিল ভাই রে কেন
তার বদল চল বাড়ি যাই। না আগত যাবা নাকি বিশেষ আমার বাড়ি? দে যা যা ভাই, তোর কাজত তুই যা, মোর কাজত মুই যান। আরে বিশেষ শ্রদ্ধা, আসিনু তোর তো একটা ভালো দরকারতে, তুই বেলা কি কইস? মানে তুই যে কি মনে করিয়া আসলু তো মোর মনত মুই বেশ বুঝিবার পারিস। মহা মুশকিল নাই কইতে তুই কি বুঝিলু? মানে ওই বিওটিআর ব্যাপারে কমার চাচ্ছিস তো? মহা মুশকিল, অদয়টার এবার বিউটিও নাগাবো নাকি? মানে আরে সেই হইলে চিন্তা তো করিবারে ধরছে। তাছাড়া ছাওয়াটাও তো ভালো একটা নজরদার মোর পড়ে না। মহা মুশকিল, তুই মগ হাসালু রে বিশেষ শ্রদ্ধা, তুই মগ হাসালু। ওই কোথাতে না কয় খোঁজ করিলে খোদার নাগাল পাওয়া যায়, বাড়িতে বসে থাকিলে কি আর হয়? হ্যাঁ তো ঠিক আছে চল, ছাওয়া যদি দেখবো মোর পথত তোকে একটা ভাল ছাওয়া দেখে আনো। আরে তুই যে চড়াই করেছিস, মুই তো এইবার বিয়া কাছে স্থগিত রেখেছিলাম। সময় মতো দিন দেখে আলাপ করা যাবে। মহা মুশকিল, বিয়ার কথা যখন মুখ নিষেধ তো এত ঢালাক ঢালাক করিয়া লাভটা কি আছে বিশেষ শ্রদ্ধা? হ্যাঁ সাধু, আরে সাধু, কি কি বাবু, তোমরা কি মুখ দেখালেন বাবু? হ্যাঁ যতক্ষণে সকালের বাড়ি ক্ষমতায় মোর বাড়ি আসিবার কবুল। কেনে বাবু কেনে? কেন না হয় তুই যা। যাসং বাবু যাসং। এলাই কি আসি কম বাবু? হ্যাঁ এলা আসির কবুল। মহা মুশকিল বিশেষ শ্রদ্ধা, তাহলে আলোচনাটা শুরু করে দেই। হ্যাঁ আছেন যা থাক, কথাটা শুরু করা যাক। দেনতনের ব্যাপারটা নিয়ে তো আলোচনাটা শুরু করে দেওয়াই ভালো। মুই আর কি কইম রে সকালু, মোর যা কমান লাগে আমার ওই 50 টাকা ধরি আসছু তামলায়, ওই 50 টাকাকে গতে দিছু। তে কও কাকা। আচ্ছা মুই কই, কথাটা হল কি 4000 টাকা সাইকেল ঘড়ি আর টুকিটাকি জিনিসপাতি দিবে, এই তো হল কথা। মুইও তো তামাল্লায় ধৈর্যমক গতে দিছ না, আমরা তো বেশি কিছু একটা চাই নাই। এই তো 5000 টাকা, খাওয়ার সাধন পারণ আর সাইকেল ঘুরি রেডিও, এই তো। বাহ খারাপ কি, ভালোই তো। এই 1000 টাকার জন্য তো বেচারা গরিব মানুষ 1000 টাকা যদি দয়া করি বাদ দেন তাহলে ওর পক্ষে ভালোই হয়। মহা মুশকিল। আচ্ছা বিশেষ শ্রদ্ধা, কাকা যে কথাটা কইল এটা তোমরা সমর্থন করে নেছেন কি নেছেন না? হ্যাঁ একটু কও। মুই তো তামালায় ধৈর্যমক গতে দিছু, তুই কি করে করব? মহা মুশকিল বিশেষ শ্রদ্ধা, তাহলে আলোচনাটা শেষ করা যাক। আচ্ছা ঠিক আছে, এতে হয়ে যাক। সাধু সাধু, হ্যাঁ সাধু চান তো। বাহ ভালোই হল, ঠিকই আছে। তাহলে আজকের মতো এটা থেকে উঠে যাক। মহা মুশকিল বিশেষ শ্রদ্ধা, মুই আর কানে খালি ফাঁকাতে পাকাপাকি গরম, বিয়ার দিন তারিখটা ওই 13 তারিখে থাকে। কাকা আর বেশি দেরি না করি, বিয়াই নমস্কার। হ্যাঁ 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 উঠো যাই। হ্যাঁ নমস্কার 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 নমস্কার।
করিতে যাই আমরা চাষি ভাই সকাল হইল চল না মাঠত কাজ করিতে যাই কোনোই বিপদ নাই দিন মজুরি কিষান চাষি লেবার শ্রমিক ভাই একই সাথে করি কাজ কোনোই বিপদ নাই দিন মজুরি কিষান চাষি লেবার শ্রমিক ভাই একই সাথে করি কাজ কোনোই বিপদ নাই একই সাথে মাঠত যায়া হাতে হাতে হাত মিলিয়া একই সাথে মাঠত যায়া হাতে হাতে হাত মিলিয়া মনের সুখে করি কাজ কোনোই চিন্তা নাই আমরা চাষি ভাই সকাল হইল চল না মাঠত কাজ করিতে যাই বাপু মামার দাদা দিদি ছোট কন্যার ভাই দেশকারিয়ার না করেন সোগায় খাটি খায় বাপু মামার দাদা দিদি ছোট কন্যার ভাই দেশকারিয়ার না করেন সোগায় খাটি খায় দেখো দেশের কেমন দশা বাঁচিবার যে নাই রে আশা দেখো দেশের কেমন দশা বাঁচিবার যে নাই রে আশা চুপ করিয়ার না থাকেন আগের দিন তো নাই আমরা চাষি ভাই সকাল হইল চল না মাঠত কাজ করিতে যাই আমরা চাষি ভাই সকাল হইল চল না মাঠত কাজ করিতে যাই কালি সকাল সকাল তোমার আদ্রা পাওনা কেন আমি বুঝিয়া দিন বিয়াই তাও তাও তোমরা বড় ওই সাদা পাড়া অধিবাস করা ছাওয়াটা বিয়াও নাই করাইছে হারিয়া না জানে বিয়াই তোমার অধিবাস করা ছাওয়ার বিয়াও হইলে হোক আর না হইলে না হোক তাতে মোর কি মোর আদুরা পাওনা মিঠি দিলে আর কোনো ঝামেলাই থাকেছে না তোমরা তোমরা আমাকে একবার বিশ্বাস করিয়া দেখো বিয়াই আজ বিয়া কেন হয়ে গেলে কালি সকাল সকাল তোমার এই আদরা পাওনা কেন আমি বুঝিয়া দিন বিয়াই তাও তাও তোমরা মোর এই অধিবাস করা ছাওয়াটা বিয়াও নাই করাইতে ছাড়িয়া না জানে বিয়াই ছাড়িয়া না জান উঠে হবে না মানার গুঁড়ো চিনে দিয়া লাভ নাই তোমার যদি জোগাড় যন্ত্রণায় নাই
তাহলে তোমরা কথা দিলেন কেন? বাজেন্দার, তোমরা বিয়ার বাজনা বন্ধ করো। গাড়িয়াল, তোমরা ঘুরাও গাড়ি। দোহাই দোহাই বিয়াই, তোমার মই পাও ধরিয়া কত আজি এলাই বিয়া করা হয়ে গেলে কালি কালি তোমার মই সেটা কোনো কোনো ফুটে বিয়াই তাও তাও তোমরা বড় ওই শাকার সেন্দুর ছেঁড়া পিন্ডা খাওয়াটা বিয়ার মণ্ডপতে বসে ছাড়িয়া না জানে বিয়াই, ছাড়িয়া না জান। আগত বিয়াখন হয়ে যাবে, তারপর যার যেতে যাওয়ার ইচ্ছা যাওয়ার পারেন, কিন্তু তার আগত না হয় বাবা। অজয়, তুই কি আজই মোর অবাধ্য? হ্যাঁ বাবা, এতদিন থেকে মুই তোর কোনো কথার অবাধ্য হওয়ার পারম নাই, কিন্তু আজি মুই তোর অবাধ্য বাবা। অজয়, তুই সবার সম্মানীয়, কিন্তু তোর এই কুস্বভাব সমাজের বিরুদ্ধে বাবা। অজয়, আজি তুই ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। আজি যদি এই 10 সমাজ না থাকলে হয়, তাহলে তোকে মুই ঠান্ডা করে নু হয়। এইবার নাচছে না পড়ে যাও রে, বিশেষণ দাঁড়ি বেটাই ধরছে তোর পিচ্চা। সেই রকম অপরাধ হইলে মুই মাথা পাতি দেশম বাবা, কিন্তু তোর এই কুস্বভাবের জন্য মুই কেনে সমাজের সগায় তো ঘৃণ করিবে। মুই কি একলাই অন্যায় করেছো অজয়? তোমরা কথা দিয়া কথা নড়াল, এটা কি উমার অন্যায় না হয়? এইটা অন্যায় হবার পারে না। সাইকেল আর ঘড়ির বিনিময়ে একটা অবলা সরলা নারীর জীবনে মুই কলঙ্কের কালি মাখিয়া দিবার পারিম না বাবা। এইটাই মোর শেষ কথা। সমাজের মানুষেরা তোমরা দেখো দেখো, শিক্ষিত বেটার জ্ঞান, লেখাপড়া শিখিয়া শিক্ষিত হইয়া বাপের বিরুদ্ধে মাথা উঁচা করিয়া কথা কথা। হারে দুনিয়ার নীতি। শিক্ষা বলিতে কিছু না হয় বাবা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিতে সত্যযুগেও বেটা বাপের বিরুদ্ধে কথা কইছে। রাবণের সীতা হরণের অপরাধে মৈরাবণ কত কথা কইছে, সেই যুগের নীতি ধরিয়া কলিযুগেও বাপের বিরুদ্ধে বেটা কথা কষে। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে বাবা? খালি কেনে মাথা গরম করছে তোর বাপ যা কছে তাই শোন, বাপের কথা আদর করা যায় না। ধনীরাম কাকা, মুই তোমার কোনো কথাই শুনিম না। ধনীরাম কাকা, তোমার কথা শুনিলে মোর এই যে বিয়েও করা হবে না ধনীরাম কাকা। তাতে ক্ষতি কি বাপ? ওই তুই অন্যটে বিয়ে করিলে দানে দক্ষিণায় অনেক পাবো, আর শ্বশুর বাড়িটা পাবো ভাল। দান দক্ষিণা শ্বশুর বাড়ি চাও না ধরিলাম কাকা, যার সঙ্গে মোর একবার বিয়ার অধিবাস হইছে তাক ছাড়া মুই কাকই বিয়ে করিম না। এটা কেমন কথা অজয়? তোমরা কথা দিয়া কথা নড়াল, এটা কি উমার অন্যায় না হয়? এটা অন্যায় হবার পারে না বাবা। সাইকেল আর ঘড়ির বিনিময়ে একটা অবলা সরলা নারীর জীবন মুই মাটি করিয়া দিবার পারিম না বাবা। এইটাই মোর শেষ কথা। ধরিলাম সকালু, তোমরা থাকেন রে ভাই, আর মুই চললো। বিশেষতা বেশি মাথা গরম করিয়া লাভ নাই, যেহেতু তোর একটাই বেটা, বেটার কোথায় শোন। আর উমরা শিক্ষিত মানসি, আর উমরা আইন জানে, বেশি কেচাল করিলে হয়তো খারাপ হবে। আর কন্যার পক্ষ থাকে যদি আর কেস ফেস করি ফেলায়, সেটা কেমন হবে কত? তোমরা সবাই এক পাকে রে ভাই, হ্যাঁ মুই চললুম, তোমরা থাকেন। দাঁড়াও, এত হইহট্টগোল কিসে? আর কেন বা বিয়ে বন্ধ হবে? হ্যাঁ, কেন বা বিয়ে বন্ধ হবে? না, বিয়ে না হওয়া পর্যন্ত কাউর থেকে উঠে যাওয়া পারিবেন না। আগত বিয়ে হবে, তারপর বেটা বোমাক ধরি সুরে সুরে বাড়ি যাবেন, তার আগত কাহু উঠিবার পারিবেন না। দেখ তোরে বিশেষতা, তুমি আগতে না কোনো, তুই রাজি হয়ে যা। তুই মোর কোনো কথাই শুনিল না। এলা যে পাড়ার কুমুটি গিলা জোটন হয়ে আসিল, এলা তুই কি করবি? এমন জুলুম করিয়া বেটির বাপের অন্যায় ভাবে দাবি নিয়া বিয়াও দিলে কি হওয়ার পারে সেটা কি জানেন? সগায় নাই, তার বাদে মুইও চাইছি। সবাই নাই, ওই বাদে তোমরাও চাইছেন। কিন্তু জানেন কি, সরকার আজকাল আইন করেছে, এই পণ কথা এই দাবি অঠে দিছে। যাই এর বিরুদ্ধে যায়, যাই এই দাবি নাই, তার বিরুদ্ধে কেস করিলে তার জেল বা হাজত হবে। তাহলে তোমরাই কও, বিয়েটা করিবেন না হাজত যাবেন? বাধ্য হ্যাঁ না বিয়েটা করিবারই নাকিবে। তোমরা কোনো চিন্তা করো না কাকা, তোমরা বিয়ের আয়োজন করো, তোমার বিয়ে করে যাবার লাগবে। তোমরা রেডি করো কাকা। তুই মোক বাঁচালু বাবা, তুই মোক বাঁচালু। হ্যাঁ,
যাও যাও, তোমরা কোনো চিন্তা করেন না, তোমরা কাজগুলো করো। হ্যাঁ যাও। বসাও সাগাই লাগ বসাও। ওরে ধনিরাম বস ভাই রে বস। ওরে সাগালু বস ভাই রে বস। হ্যাঁ বসাও যাও তোমরা, সাগাই লাগ তোমরা যাও, ভালো করে ready করো। বসাও। তোমরা এসো, তোমরা এসো। সব সময় আর কি পাগলি ইয়ার কি না হয় সুখবর। তোমার খবর তোমরাই শুনো, মুখ শুনিয়া লাভ নেই। কেন কুসুম তুই অমতন কথা কছিস? কেন কম না? এত বড় শিক্ষিত পুরুষরা এলাও বাপের কথা মতন করে, নিজের ইচ্ছে তো কিচ্ছু করবে পারেন না। মোর চাকরি হয়েছে কুসুম। তোমার চাকরি হয়েছে? হ্যাঁ। কদিন যাবেন চাকরি? এই মাসের 10 তারিখ বুধবার। কুসুম তো তুই থাক, মুই যা বাবা খবরটা দিয়া আইসুম। মুখ সাথে নিগাবেন না? না কুসুম, আজি মুই একলাই যে আইসুম, তারপরে মুই তোকে একদিন ধরে যাই। বাবা বাবা মোর চাকরি হয়েছে বাবা। মুই জানো অজয় তোর চাকরি হবে, তার জন্য মুই যে মা কালী মানাজিনা করেছে। মা কালীর আশীর্বাদে তোর যখন চাকরিটা হয়ে গেছে, যেমন করি হোক মা কালীর মন শান্তি করবেই না। তার জন্য তোমার কোনো চিন্তা করিবার লাগবে না বাবা, মুই তেমনই করি। মুই চাকরিতে গেলে কুসুমের উপর রাগ করবেন না তো বাবা? আজি বিয়া হবার 6 মাস পার হল, আজি পর্যন্ত মোর মুখ থেকে কোনোদিন শুনেছি বৌমা গালি করিবার? মুই তামানে বুঝং রে অজয়, মুই তামানে বুঝং। অজয় তুই চাকরি যাবো, কিন্তু ওই হাওড়িয়ার বাচ্চাটা কারবার থিয়া যাবো? মুই তামানে সহ্য করি। কেন কম না? কাজ না করলে কেন কম না? অজয় তুই কি মোক পুলিশের ভয় দেখাচ্ছিস? মুই তো কথা দশম কুসুম, মুই চাকরিত গেলেও তোক মাসে মাসে চিঠি দিয়া খবর নেই। তোর দুঃখ দেখিয়া মোর মনটা ঠিক থাকে না কুসুম। কুসুম তুই মোর প্রাণের পিয়া, তোর যা সময় কথা দিয়া মুছে তোর দুই চোখের জল, তোর মোর ভালোবাসা থাকিবে চিরকাল।